হলো এর দায়ভার কে নিবে? এটা ধর্ম উপদেষ্টাকে এটাকে পরিপূর্ণভাবে দায়ভার নিতে হবে। কেন? আপনার দায়িত্ব কোথায়? আপনার যে সেনাবাহিনী কোথায়? আপনার প্রশাসন কোথায়? এরা এইভাবে যে দিনে দুপুরে এইভাবে যে মসজিদের মধ্যে তাণ্ডব চালালো, এটা দায়ভার বিশেষত ধর্ম উপদেষ্টাকে নিতে হবে। এবং এই দায়ভার যদি লজ্জা থাকে, এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা পদত্যাগ করা প্রয়োজন। আমরা বলছি আজকে এইগুলা কঠোর হস্তে দমন করার জন্য বলছি। যদি এগুলাকে যদি এটাকে যদি অবহেলা করা হয়, সুযোগ দেওয়া হয়, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেভাবে মসজিদ দখল হচ্ছে, একটা সম্প্রদায়েরই যদি তার মতাদর্শের বিরুদ্ধে কোনো ইমাম থাকে, খতিব থাকে, তাকে বাইফুল মসজিদ থেকে বাইর করে দেওয়া হচ্ছে, ইমাম বার করে দেওয়া হচ্ছে, খতিব বার করে দেওয়া হচ্ছে। একটা মাদ্রাসার মধ্যে যদি একটা দলের যদি মতাদর্শের বিরুদ্ধে কোনো গোষ্ঠী, কোনো আলেম ওলামা থাকে, মুহাদ্দিস থাকে, প্রিন্সিপাল থাকে, অধ্যক্ষ থাকে, তাকে মুহূর্তের মধ্যে মারধর করে বাই ফোর্স তাকে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করে বার করে দেওয়া হচ্ছে। এটার প্রশাসন কোথায়? আমরা এটা আজকে জাতির কাছে, আমরা জাতির বিভাগের কাছে প্রশ্ন করছি, এগুলো কেন হচ্ছে? কেন আজকে মাজারগুলোর মধ্যে এভাবে যে হামলা হচ্ছে? কেন মাজারের মধ্যে? মাজারের এখানে কি হলো? এখানে মাজার এটা তো নতুন কিছু নয়, এটা শত শত বছরের এটা ঐতিহ্য মুসলমানদের। এই ঐতিহ্যের উপর আঘাত করছে কারা? এদের পরিচয় কি? এবং এই যে হুঙ্কার দিচ্ছে প্রকাশ্যে, মাইকের মধ্যে ঘোষণা দিল যে মানে এই মাজারটা ভেঙে ফেলতে হবে। দিনের দুপুরের মধ্যে ট্রেন লাগিয়ে 17 মানুষকে মাইকে ঘোষণা দিয়ে একত্রিত করে মাজার গুলো ভেঙে ফেলা হচ্ছে। এটা আমার মুসলমানদের দেশ। এটা এই দেশের মধ্যে ইসলাম আসছে ওই মাজারের ওয়ালাদের মাধ্যমে, আমার মাধ্যমে ইসলাম আসে নাই। যারা ইসলামের যার ঠিকাদার দিয়েছে আপনাদের মাধ্যমে ইসলাম বাংলাদেশে আসে নাই। ইসলাম তো আসছে যাদের মাজার ভাঙার জন্য মাইকে ঘোষণা দিয়ে ট্রেন লাগাই দিয়ে দিনে দুপুরে ভাঙতেছেন, ওদের মাধ্যমে তো এই দেশের মধ্যে ইসলাম আসছে। আজকে কেন এই মাজারের উপর হামলা করছে? ওরা ওদের পরিচয় কি? ওরা কারা? এই দেশের মধ্যে মাজারওয়ালা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, মাজারের অনুসারীরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কিভাবে দমে রাখেন আপনি? আপনারা মনে করছেন আপনার বিপ্লব হয়ে গেছেন? আপনাদের একবার স্মরণ করে দিতে চাই, যারা এই কথাগুলো বলছেন, ওই সারা বিগত সরকারের যে খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর গভীর রাত্রে যারা প্রয়োগ করেছিলেন, আপনাদের তথ্য কিন্তু আমাদের সবার জাতি জানে। আপনারা এই ঘটনার সাথে জড়িত, কিন্তু আপনারা এই ঘটনার সাথে জড়িত যারা গভীর রাত্রে যারা ছাত্র আন্দোলন দমনের জন্য কন্ট্যাক্ট নিয়েছিলেন, আপনারা কিন্তু এই ঘটনার সাথে জড়িত। আমরা বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টি বিবেচনা করবে, কারণ কারা উস্কানি দিচ্ছে মুসলমানদের ভাঙে ফেলার জন্য, দখল করে নেওয়ার জন্য। এই বিষয়টি বিবেচনা আনা প্রয়োজন। কারণ এই দেশের মধ্যে মুসলমানরা, সুফিবাদী মুসলমানরা, তরিকতপন্থী মুসলমানরা, মাজারের আল্লাহর ওলিদের অনুসারীদের এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। এটা মানে আপনাদেরকে আজকে আমরা এই কথা একবার পরিষ্কার বলতে চাই, মাজারের অনুসারীরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। যদিও বা আমরা হুঙ্কার দিতে জানি না, আমরা ভাঙচুর করতে জানি না, অগ্নিসংযোগ করতে পারি না, আমরা গ্রেনেড মারতে জানি না, এটাই আমাদের অপরাধ। আমরা বলবো আমাদের এই যে সহজ সরল আমাদের যে তরিকতপন্থী সুফিবাদী জনতার সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও তাদের যে উদারতা, তাদের যে সরলতা, এটাকে দুর্বলতা মনে করে যারা এই কাণ্ডগুলো করে যাচ্ছেন, তাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং সরকারকে বলবো এই বিষয়টি বিবেচনায় আনার জন্য। এবং আমরা এই দেশের মধ্যে আজকে যেভাবে আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি, সবাইকে নিয়ে, আমরা কোন একটা সম্প্রদায় নিয়ে জীবনযাপন করতে চাই না। আমরা সকল সম্প্রদায়কে নিয়ে আমরা সহ অবস্থান করতে চাই, ভাতৃত্বপূর্ণ অবস্থান করতে চাই। আমরা কিন্তু একক কোন সম্প্রদায়কে নিয়ে আমরা থাকতে চাই না। আমরা সকল সম্প্রদায়, সকল গোষ্ঠীর ভাতৃত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে এই দেশের মধ্যে জীবন যাপন করতে চাই। এই দেশের মানুষের খেদমত করতে চাই, রাষ্ট্রের খেদমত করতে চাই, জনগণের খেদমত করতে চাই। আমাদের মৌলিক চাহিদা, আমাদের এই অধিকার, আমাদের এই আহ্বান যাতে আগামী দিনের জন্য প্রতিষ্ঠিত হয়, এই দেশের মানুষ রিসিভ করে, মানুষকে এই ব্যাপারে আগায় আসার জন্য বিশেষ করে আমার যারা পত্রিকা এবং টেলিভিশনের সাথে যারা জড়িত, যে সমস্ত আমার সাংবাদিক ভাইরা,
আপনারা হয়তো বলবেন আপনারা এতদিন কোথেকে আসলেন। আমরা কোথা থেকে আসি নাই, আমরা বড় দুর্ভাগ্য আপনাদের সামনে এসে আমরা আমাদের কথাগুলো বলার হয়তো একবার সুযোগ না থাকলো, হয়তো আমরা আমাদেরকে আপনার চিনার কারণ হলো আমরা কিন্তু ওই মসজিদ দখল করতে পারি নাই, অগ্নিসংযোগ করতে পারি নাই, আমরা হুঙ্কার দিতে পারি নাই, যে কারণে আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে নেই। আমরা একদিনের মধ্যে পৌঁছাইতে পারি, কিন্তু আমরা এই দুর্বলতার কারণে হয়তো আমাদের পরিচয় আপনারা কম জানেন। কিন্তু আমরা কিন্তু নতুন কেউ নয়, আমরা নতুন কেউ নয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের আমরা প্রতিনিধি এবং এই দেশের সুবিমেধী জনগণের প্রতিনিধি আমরা। আমাদের সংগঠন 1980 দশকে, আমরা নতুন সংগঠন নয়। 1980 সালের 21শে জানুয়ারি আমাদের এই সংগঠন, আমাদের এই দলের নিবন্ধন আওয়ামী লীগ যখন নিবন্ধন পায়, বিএনপি যখন নিবন্ধন পায়, একই সময় আমাদের নিবন্ধন। আমরা নতুন কোন নিবন্ধন রাজনৈতিক দল নয়। বিষয় সাংবাদিক ভাইরা, হয়তো আমাদের ব্যাপারটা আপনাদের পরিচয় একটু কম, যেহেতু আমাদের অপরাধ ছিল, আপনাদের পরিচয় হওয়ার জন্য ক্ষেত্র ছিল, সেটা আমরা পারি না। বোম মারতে পারি না, হুঙ্কার দিতে পারি না, অগ্নিসংযোগ করতে পারি না, মসজিদ দখল করতে পারি না, কলেজ দখল করতে পারি না, টেন্ডারবাজি করতে পারি না, চাঁদাবাজি করতে পারি না, সন্ত্রাস করতে পারি না। এই কারণে আমাদের নামটা আপনাদের অজানা রয়ে গেছে। আমরা আজকে আপনাদেরকে পরিষ্কার বলি, আমরা নতুন নয়, আমরা এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা এই দেশের মধ্যে আজকে হাবিব ভাই বলেন স্বাধীনতার পক্ষে, আমরা ওই সময় আমরা এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একমাত্র ইসলামী শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী একমাত্র ইসলামী দল হলো বাংলা ইসলামী ফ্রন্ট। আর যদি অন্য ইসলামী দলগুলো যদি আমরা সামনে আনি,